বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সজনের ডাল। আর সজনের ডাল আমি কি দিয়ে কিভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। আমার ফুল ভিডিওটা দেখবেন আর না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এরকম সুস্বাদু সজনে দিয়ে আলুর ঘাটি রান্না করে খাবেন। তা আমি ভিডিওটা বড় না করে চলেন দেখি কি করে রান্নাটা করলাম। অন্য হয়ে ঘুরে সাজনা তারপরে অবশেষে কিনে আনলাম। তো এই সাজনাটা রান্না করব কি দিয়ে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এটা রংপুরে মানুষ খায়, এটাকে বলে হাচিনা। তো এটা আমি রান্না করব ইয়া দিয়ে, আলুর ডাল রান্না করব আর এই হাচিনা দিয়ে। তো অনেকে হাচিনা বললে অনেক ভুল বুঝতে পারেন, কিন্তু এটার নাম রংপুরের মানুষ বলে হাচিনা। তো সেটাই আমি রান্না করব। সাজনা হলো ক্যালসিয়ামে ভরপুর, বাতের ব্যথার জন্য ভালো। তো আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। আমার আবার আপনাদের সাথে শেয়ার না করলে আমার মন ভরে না। আমার ভিডিও করতেই ভালো লাগে। আর আমি সবসময় চাই যে আমি যা করি অন্যজনে তা দেখে শিখুক, বুঝুক। সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা এরকম সাজনা এনে এরকম করে কেটে নেবেন। বেশি ছিলবেন না, বেশি ছিললে গলে যাবে। আর রান্না করার 5 মিনিট মানে রান্না হওয়ার 5 মিনিট আগে দিয়ে দিবেন, সুন্দর রান্না হবে। তো সাজনাগুলো আমি এখানে কুটে নিয়েছি। আর এই যে এখানে আমি আলু সিদ্ধ করে ছুলে নিয়েছি। তো আলুটা আমি একটু চটকে নেব, এর সাথে একটু কাঁচামরিচ ভেজে নিই। আমি এখানে একটু কাঁচামরিচটা ভাজা একটু ডলার ব্লেন্ডার করে নিব। তো এই গুঁড়ো গুঁড়ো আলুগুলো কষলাইতে অনেক কষ্ট হয়। তো আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, আপনারা এরকম করে গ্লাস নিয়ে নেবেন। গ্রাম দেশে এগুলো যে বাটুল বলে, সেটা দিয়ে এরকম করে নেয়। তো আমি ঢাকা শহর তো বাটুল নাই, তো আমি এরকম করে চলে নেব। সবগুলো আলু এরকম করে কষিয়ে নেব, একদম সুন্দর হয়ে যাবে, মিশিয়ে হয়ে যাবে। আলুটা আমি গালিয়ে নিয়েছি, মরিচটাও ব্লেন্ডার করা হয়ে গেছে। আলুর ডাল রান্না করার জন্য বড় একটা পাতিল নিয়ে নিলাম। তো সম্পূর্ণ মশলাটা আমি এটা প্রথমে একটু পেঁয়াজ দিয়ে দিব কাঁচামরিচ বাটাটা, দিয়ে দিলাম হলুদ বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো কিছুটা পানি দিয়ে আমি এটা 5 মিনিট একটু জাল দিয়ে নিই। দিয়ে দেবো সামান্য একটু তেল দিব হলুদের গন্ধটা যাওয়ার জন্য। মশলাটা আমার কষা হয়ে গেছে, আমি এখন আলুটা দিয়ে দিব। তো আমি সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করি। আমি সবসময় সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। তো আমি এই আলুর ডালের মধ্যে কাঁচামরিচ দিয়ে রান্নাম, আমি শুকনো মরিচের ফাঁকি খাই না। তো আপনাদের সাথে শেয়ার করলাম। তখন আমি চুলাটা আরও বাড়িয়ে দিলাম। আর এই রান্নাটা আমি 15 মিনিট করব, ফিরে আসবো 15 মিনিট পর। পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। এটা হলো রংপুরের আলুর ঘাটি সাজনা দিয়ে। আর সাজনাকে বলে হাসিনা। তো আমি সেটা দিয়েই রান্না করতেছি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন। আর যারা এখনও এই সাজনা দিয়ে আলুর ঘাটি খান নাই, একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। তো ফিরে আসবো 15 মিনিট পর, দেখতে থাকুন। তো ফিরে আসলাম 15 মিনিট পর, দেখেন ডালটা আমার ফুটে গেছে ভালো মতো। আমি এখন সাজনাগুলো দিয়ে দিই। সাজনাগুলো দিয়ে দিলাম। তো সাজনাটা দিয়ে বেশি জাল দিতে হবে না, কি লেগে সাজনা যাবো গইলা। তো দেখেন রান্নাটার মধ্যে আমি কী কী মশলা উপকরণগুলো দিলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সাজনা সিদ্ধ হইতে লাগবে মাত্র 2 মিনিট। ডালটা হয়ে গেছে, আমি এখন তেলানি দিব, যেটাকে বলে বাগার, সেটাকে রংপুরের বাসায় তেলানি বলে। তো আমি সেটাই করবো, দেখতে। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি আর 2টি শুকনো মরিচ, আর দিয়ে দেবো পেঁয়াজ, রসুন কুচি। পেঁয়াজের সামান্য একটু মরিচের ফাঁকি, লাল মরিচের ফাঁকি দিয়ে দিলাম, কিছুটা শাহি গরম মশলার গুঁড়ো। আমার তেলানিটা হয়ে গেল, আমি এখন আমার ডালটা এখানে রান্না করা হয়ে গেল। আমি সম্পূর্ণ মশলা দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে আপনারা দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন।
তো এখন দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো আর একটু উপর দিয়ে। তো হয়ে গেল। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।